ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সকল নবীর যুগে পালন করেন এই মিলাদ আল্লাহ তাআলা কবুল করেন তাদের দোয়া ফরিয়াদ আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا ইচ্ছা করলে প্রাণের নবীজি তাকিতে পারতেন আরশে উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم بكاري خيش خيرانم أغثني يا رسول الله بكاري خيش خيرانم أغثني يا رسول الله پریشانم أغثني يا رسول الله صلاة يا اے نام محمد صلی علی سبحان اللہ سبحان اللہ اے نام محمد صلی علی سبحان اللہ دی جس نے ہمارے
दिल को जला। सुबहानल्लाह सुबहानल्लाह। कुरान उठा कर देखो जरा, मालूम तुझे हो जाएगा। कौल मोहम्मद कौल खुदा। सुबहानल्लाह सुबहानल्लाह। है कौल खुदा जिन्न बशर, इन्न आतैना कल कौसर। रब ने जो दिया कसरत सो दिया। सुबहानल्लाह सुबहानल्लाह। उपस्थित श्रद्धाभाजन मुसल्लियान इकराम, दूर दूराন্ত থেকে আগত মেহমান বিন্দু, পর্দানসীন ক্ষমাতে মস্কুরাত মা ও বোনেরা, অনলাইনের মাধ্যমে দেশে ও প্রবাসে যে যেখান থেকে পবিত্র শাবানুল মুআজ্জম শরীফের প্রথম জুমার আলোচনা শুনতে পাচ্ছেন, সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় মহান মনে পরওয়ারদিগার আলম আল্লাহ জাল্লা শানুহু পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আকায়ে নামদার তাজদারে মদিনা সুরুরা কলবসিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দরুদের নজরানা পেশ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। এই শাবানুল মুআজ্জম শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস, বরকত মণ্ডিত মাস। এই মাস যখন আসে, সমস্ত সাহাবায়ে কেরাম সহ আল্লাহর দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী সহ এই শাবান মাসে আমার নবীজির শিক্ষা দিয়েছেন, ও আমার উম্মতের নরনারী, মাহে রমাদানুল মুবারক আসার আগে 2টি মাস আল্লাহ তাআলা আমাদের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য সুযোগ দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে, আমার নবীজি বললেন, যখন রজব মাসের যখন চাঁদ উদিত হতো, তখন থেকে আমি আমার সাহাবায়ে কেরামদেরকে, আমার উম্মতের নরনারীকে সবাইকে আমি শিক্ষা দিতাম, মাহে রমজান মাস হঠাৎ করে যখন আসে আমার উম্মতের প্রতি কষ্ট হয়ে যাবে। সেই কারণে মাহে রমজান মাস আসার আগে এই 2 মাসে তারা যেন রোজা রাখে, ইবাদত বندگی করে, মাহে রমজানের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে নিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাস আসলে আল্লাহর নবী যে দোয়া পড়তেন, قال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। আমার নবীজি মুনাজাত করে করে দোয়া করতেন, আল্লাহ এই মাহে রজব এবং শাবানে আমাদেরকে বরকত এবং মণ্ডিত করুন, এবং মাহে রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ নবীজির হাদিস, আল্লাহ নবীজি দোয়া করতেন। কারণ আমার নবীজি বললেন শাবানু শাহরি, কারণ রজব মাস হচ্ছে আল্লাহর মাস, আর শাবান মাস আমার নবীজি বললেন শাবানু শাহরি, আমি নবীজির মাস, আর মাহে রমাদানুল মুবারক হচ্ছে আমার উম্মতের মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ শাবানু শাহরি কেন বলা হয়েছে? আমার নবীজি বললেন, আমি যখন শাবান মাস আসতো, হাদিসে পাকের মধ্যে দেখা যাচ্ছে এমন কোনো বছর ছিল না আমার নবীজি শাবান মাসে রোজা রাখে নেই। পুরো মাস ব্যাপী আমার নবীজি রোজা রেখেছেন। এই রোজার প্রস্তুতি গ্রহণ করতেন। 30টা রোজা 29টা রোজা রাখতে আমার উম্মতের কষ্ট হয়ে যাবে। মাহে রজব মাসের শাবান মাসে যখন 2, 1, 5টা 7টা যখন রোজা রাখবে, ওই রোজার প্র্যাকটিক্যাল তারা রমজান মাস আসার আগে তারা প্রস্তুত গ্রহণ করে নিতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীজির শিক্ষা। আমার নবীজি বললেন, আমি মাঝে মাঝে বিভিন্ন বছরের ভিতরে আমি রোজা ছেড়ে দিতাম, শাবান মাসে আমি রোজা রাখতাম না,
কারণ আমি যদি কন্টিনিউ যদি করে ফেলে আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এটা আল্লাহর নবীর যদি করতে থাকে, এটা যদি কি হয়ে যায়, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায় এবং উম্মতের কষ্ট হয়ে যাবে। সেই জন্য আমার নবীজি বললেন, আমি প্রতি বছর মাঝে মাঝে ছেড়ে দিতাম, আবার শাবান মাস আসলে বেশিরভাগ আমি রোজা রাখতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বললেন, এই শাবান মাস এটা হচ্ছে দেখি মাহে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ মাস। মাঝখানের ভিতরে রজব এবং রমজানের মাঝখানে যে শাবান দিল, শাবানের এমন একটা রাত রয়েছেন নিসফু মিন লাইলাতুশ শাবান, এই শাবানের এমন একটা রাত দিয়েছেন, এটা 1000 বছরের রাতের চেয়ে আরো শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ শাবান মাসের যেই রাত্রিতে আসবে আমরা ইবাদত বন্দী করব, আমরা শবে বরাত মানে আমরা চিনি, কিন্তু অনেক ভাই আমাদেরকে প্রশ্ন করে শবে বরাত কোরআন এবং হাদিসের ভিতরে শবে বরাত নাই। কারণ শবে বরাত এটা হচ্ছে ফার্সি শব্দ, কোরআনের ভিতরে আছে লাইলাতুম মুবারাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শবে বরাত সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা দুখানের ভিতরে আসলেন লাইলাতুম মুবারাকা ব্যবহার করেছে, কারণ শবে বরাত এটা ফার্সি শব্দ, কারণ ফার্সি শব্দ কোরআনের ভিতরে থাকে না। এর বিপরীত আল্লাহ তাআলা বললেন লাইলাতুম মুবারাকা, বরকত মণ্ডিত রাত। এই রাত্রিতে 1 বছর পর্যন্ত কয়জন আমার বান্দা পৃথিবীর জমিনে আসবে, কয়জন মৃত্যুবরণ করবে, সব কিছুর ফয়সালা হয়ে যাবে সেই রাত্রিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا। রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা বান্দিনী তোমরা দোয়া করো। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, তোমাদের পূর্বে যারা বাইরা ঈমান এনেছে আর যারা তোমরা ঈমান এনেছো তাদের সমস্ত ভাইদের জন্য তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আমাদের পূর্বে যারা ঈমান এনেছে আমরা যারা আছি আল্লাহ প্রত্যেককে তুমি ক্ষমা করিয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তাদের মাঝে ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, আল্লাহ তাদের প্রতি আমাদের অন্তরের ভিতরে হিংসা রেখো না। যারা কবরে গেছেন এবং যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাদের প্রত্যেককে আমার মুমিন ভাই ভাইদেরকে ভাই বোনদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও এবং তাদের প্রতি আমাদের অন্তরের কলবের ভিতরে হিংসা বিদ্বেষ রেখো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তোমরা দোয়া করো এই শাবান মাস এসে, এবং শুধু নিজের জন্য দোয়া করবে না, পরের জন তোমাদের প্রতিবেশী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের যে দাদার পক্ষে মার পক্ষ থেকে তোমার যে আত্মীয় স্বজন রয়েছেন তাদের জন্য। এবং আমার নবীজি বললেন আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান ভাই বোনদের প্রত্যেকের মুমিনদের জন্য তোমরা দোয়া করতে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য এই আয়াতে কারিমের ভিতরে আল্লাহ বললেন রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ বললেন তোমরা দোয়া করতে থাকবা আর তাদের প্রতি তোমরা যখন দোয়া করবা আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন শুধু নিজের জন্য দোয়া করবা না, পরের জন্য দোয়া করবা। আল্লাহ বললেন রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আমাদের পূর্বে আমাদের ভাই, আমাদের মা, আমাদের বোনগণ যারা ঈমান এনেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদেরকে ক্ষমা করে দাও। কুলুবুনা গিল্লাল লিল্লাযীনা আমানু, এবং তাদের প্রতি আমাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ আমাদের অন্তরে রেখো না। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, আমার রব্বুল আলামিন বললেন নিশ্চয় আমি আল্লাহ মেহেরবান। তোমরা যখন দোয়া করবা আল্লাহর কাছে চাইবা রব্বানা, হে আমার রব, ইন্নাকা রাউফুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ দয়ালু। আমার বান্দা যখন দোয়া করে আমি আল্লাহ তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল করে নি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শাবান মাস আসলে আল্লাহ নবীজি বেশি বেশি রোজা রাখতেন।
কোরআন তেলাওয়াত করতেন, বেশি বেশি নফল নামাজ পড়তেন। আমার নবীজি বললেন এই মাসে যখন প্র্যাকটিক্যাল হিসেবে আমি এই মাসে বেশি বেশি যখন ইবাদত করতাম, তখন সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো রমজান মাস অনেক দূরে, অনেক বাকি আছে, আরও সময় আছে, আপনি কেন এই মাসে বেশি বেশি রোজা রাখেন? এই মাসে যদি রোজা রাখেন আপনার উম্মতের কষ্ট হয়ে যাবে। তখন আমার নবীজি বললেন, এটা আমি রসুলের জন্য, আমার উম্মতের জন্য পুরো মাস রোজা রাখতে হবে না, কিন্তু এই মাস যখন পাবে মিষ্টিমাম কয়েকটা যদি তারা যদি কি করে রোজা রাখে, 2, 3, 4, 5টা যদি রোজা রাখে, ওই রোজার মাধ্যমে তাদের প্র্যাকটিক্যাল তারা মাহে রমজান মাসে তারা রোজা রাখতে কষ্ট পাবে না। জোর বলেন সুবহানাল্লাহ। আর এই রাত্রিতে এমন একটা রাত আসবে যে রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে চলে আসবে, আল্লাহর দরবারে যা চাইবে আল্লাহ তার বান্দার সমস্ত মকসুদ, তাদের দিলের আশা সব আল্লাহ পূরণ করে নেবে। জোর বলেন সুবহানাল্লাহ। সেদিন হাদিস শরীফের মধ্যে আমার নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা রুইয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقول في خطبته نكوا أبدانكم بصوم شعبان لصيام رمضان فما من عبد يصوم منه 3 أيام إلا غفرت له ذنوبه سبحان الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার নবীজি ক্বালা সামি'তু রাসূলুল্লাহ, আমার নবীজির জবান থেকে বলতে আমি শুনেছি আবু হুরায়রা ওয়াসাল্লামা ইয়াকুলু ফি খুতবাতিহি নাকু আবাদানাকুম, তোমরা যখন মাহে রমজান মাস আসার আগে ওই শাবান মাসে যখন তোমরা বিসিয়াউমি শাবান আলি সিয়ামি রমাদান, রমজান মাসের আসার আগে শাবান মাসে যখন রমজান তোমরা রোজা রাখবা, ফামা মিন আবিদি ইয়াসুমু মিনহু 3 আইয়ামিন, কয়টা রোজা? 3টা রোজার জন্য আমার নবীজি বললেন মিনহু 3 আইয়ামিন, 3টা রোজা রাখবে, ইল্লা গুফিরাত লাহু যুনুবাহু, ওই 3টা রোজার বিনিময়ে আমার উম্মতের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে। জোর বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারছি আমার নবীজি বললেন, উম্মত তোমরা যদি শাবান মাসে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ 3টা যদি তোমরা রোজা রাখো, তাহলে ইল্লা গুফিরাত লাহু যুনুবাহু, আমি আল্লাহ আপনার উম্মতের সমস্ত গুনাহ মাফ করে দেব। জোর বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবীজি আবার বললেন, ওফি রাওয়ায়াতিন উখরা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মাররাতিন ইনদা ইফতারিহি ইল্লা গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া বারাকা লাহু ফি রিজকি। জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, ওই মাহে শাবান মাসে যখন 3টা রোজা রাখবে, 3টা রোজা রাখার পরে সারাদিন যখন রোজা রাখবে এবং সন্ধ্যাবেলায় তারা ইফতারের সময় যখন আসবে, তখন ওই সময় ইউসাল্লি আলান নবী, আমার নবীর উপর 3 মাররাতিন 3বার দরুদ শরীফ পাঠ করবে। জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন 3বার দরুদ শরীফ যখন পড়বেন, ইনদা ইফতারিহি, ইফতারের সময় ইফতার সামনে নিয়ে 3বার নবীর উপর দরুদ শরীফ পড়বে, ইল্লা গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা পূর্বের সমস্ত গুনাহ আমার নবীর দরুদের মাধ্যমে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। জোর বলেন সুবহানাল্লাহ। এরপর মিন যামবিহি ওয়া বারাকা লাহু ফি রিজকিহি, এবং শুধু দরুদ শরীফ পড়লে গুনাহ মাফ হবে নয়, আমার নবীজি বলেন ইফতার রেখে সামনে তোমার ওই সময় পানির পিপাসা লাগবে, ওই সময় খাওয়ার জন্য ইচ্ছা লাগবে, কিন্তু আল্লাহকে ভয় করে তুমি ইফতার করতেছ না, ইফতারের সময় পর্যন্ত অপেক্ষমান করতেছ, ওই শাবান মাসে 3টা রোজা রেখে নবীর দরুদ পড়তেছ, তুমি স্বামী ইফতার রেখে নবীকে সম্মান জানাচ্ছ, নবীকে সালাম দিচ্ছ, নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পড়তেছ। আল্লাহ বললেন, নবী আপনাকে যে সম্মান জানাচ্ছে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম, ইল্লা গফিরাল্লাহু মিন যামবিহি, এবং আমি আল্লাহ ওই বান্দা বান্দিনীর গুনাহ কথা ক্ষমা করে দিলাম। জোর বলেন সুবহানাল্লাহ। এরপর ওয়া বারাকা লাহু ফি রিজকিহি, ওই বান্দার জন্য যদি যা নিয়ে রিজিক ইফতার করে আমি আল্লাহ তার ঘরের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করব। জোর বলেন সুবহানাল্লাহ। আর জোর বলেন না সুবহানাল্লাহ। সেই ঘরের ভিতরে রিজিকের কষ্ট পেতে হবে না। 1 বছর পর্যন্ত, আগামী 1 বছর পর্যন্ত আমি আল্লাহ এই শাবান মাসের 3টা রোজা রাখার কারণে, দরুদ শরীফ পড়ার কারণে, এই তাজিমের সম্মানের অর্থে সেই বান্দার বান্দিনীর প্রতি আমি রিজিকে কষ্ট দেব না। জোর বলেন সুবহানাল্লাহ। এরপর আমার নবীজি আবার বললেন, আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু মিন শা'বিন আকসারা মা তাসুমু মিন শা'বান। আমার নবীজি একজন সাহাবী বললেন, ওসামা বিন যায়েদ বললেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু মিন শা'বান আকসারা মা তাসুমু মিন শা'বান। আমার নবীজি বললেন, আমি শাবান মাসে এত অধিক হারে রোজা রেখেছি, কারণ ক্বালা হুয়া শাবানুন মুবারাকুন, আর শাবান মাস হচ্ছে বরকতমণ্ডিত মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ওসামা ইবনে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ কুলতু ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু মিন শাবান, আপনি শাবান মাসে এত রোজা রাখেন কেন? আপনার উম্মতকে রোজা রাখার জন্য আপনি এত তাগিদ দেন। আমার নবীজি বললেন, শাবান মাসে শাবানু শাহরে, আমি নবীর মাস বলা হয়েছে কারণ আমি নবী যদি বেশি বেশি রোজা রাখে, আমি নবীকে যারা মহব্বত করবে রমজান মাস আসার আগে ওই শাবান মাসে তারা বেশি বেশি রোজা রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আকসার মান মা তাসুমু মিন শাবান, এই শাবান আমি রোজা রেখেছি। ক্বালা হুয়া শাবানুন মুবারাকুন তুরফাউ ফীহিল আমালু ইল্লা রাব্বিল আলামিন, ওই শাবান মাসে আমার বান্দা বান্দানের আমলনামা আল্লাহর দরবারে উঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আমল নামা আল্লাহর দরবার উঠানো হবে। তুরফাউ ফীহিল আমাল, আল্লাহ বললেন, উম্মত বান্দা আপনার উম্মতের সমস্ত আমল নামা যা কিছু করেছে সব কিছু ওই শাবান মাসে আল্লাহর দরবারে উঠানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইলা রব্বিল আলামিন, মহান রব্বুল আলামিন প্রভুর দরবারে যখন আমল নামা যখন তুলবে, আল্লাহ নবীজি বললেন, ফাহুব্বু আইয়ুরদা আমালুন ওয়া আনা সাইমুন, আমি চাই আমাকে রোজা অবস্থায় আল্লাহর দরবারে আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, আমি এই জন্য পেশ করলাম কারণ আমি যদি রোজা রাখি শাবান মাসে যদি বেশি আমল করে, তাহলে আমি নবীজির আমল নামা আল্লাহর দরবারে উঠানো হবে, এবং আমার উম্মতের নরনারী যদি রোজা রাখে ওই সময় বেশি বেশি ইবাদত করে, তাহলে আমি নবীর শিক্ষাক্রমে তাদের আমল নামাও আল্লাহর দরবারে উঠানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া শাহিন শাহে আলম আলম মদিনার সুলতান, আমিনার দুলারা হালিমার জানের জান। সালাতুন ইয়া আমার নবীজি আবার বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من صام ثلاثة أيام من شعبان بعث الله يوم القيامة على ناقة من نوق الجنة। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আবার বললেন, শাবান মাসে যারা 13 তারিখ 14 তারিখ 15 তারিখ ওই যে শবে বরাতকে উদ্দেশ্য করে 3টা রোজা রাখবে, আমার নবীজি বললেন, সাল্লাল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আলা নাফিকিন নাকাতিন মিন নুকিল জান্নাহ, ওই জান্নাতের ভিতরে আমি রাসূল আমার উম্মতকে আমি এই জান্নাতের ভিতরে আমি প্রবেশ করাবো। আল্লাহ বলবেন, ও আমার হাবিবুল্লাহ, আপনার উম্মত যে রোজা রাখলেন, রোজা সম্মানার্থে আপনি নবীর উপর দরুদ শরীফ পড়লেন, আপনি আজকে আপনাকে শাফায়াতের দায়িত্ব দিয়ে দিলাম। আমার নবী সেই উম্মত গুনাহগার উম্মতে আমাদেরকে বেছে বেছে ওই হাসরের ময়দানে ওই শাবান মাসের যে রোজার উসিলায় আল্লাহর নবী যে আমাদেরকে মিন নুকিল জান্নাহ, জান্নাতের ভিতরে আমাদেরকে প্রবেশ করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতের যদি যেতে হয়, আমার নবীজি বললেন, কিছু কিছু আমল আছে ওই সময় যেন আমার উম্মত হাত ছাড়া না হয়, ওই সময় এগুলো যেন তারা ছেড়ে না দেয়, কারণ শাবান মাস আসলে মানুষ উম্মত কি থাকে, অবহেলার ভিতরে থাকে, দুনিয়ার কাজকর্মের ভিতরে থাকে, মাহে রমজানের প্রস্তুতি তারা গ্রহণ করে না। কারণ আমার নবীজি বলেন, বারবার তাগিদ দিচ্ছেন, উম্মত তোমরা যদি এই মাহে রমজানে যদি রোজা রাখো, আল্লাহকে সন্তুষ্ট করতে পারো এবং নবীর সিস্টেম মতো যদি তুমি চলো, বাসাল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তোমার কোনো ভয় থাকবে না, আমি রাসূলুল্লাহ তোমার জন্য শাফাআত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমার নবী যদি আমাদের জন্য শাফাআত করে, তাহলে আমাদের দরকার শাফাআত দরকার আছে কি নেই? আল্লাহ নবী যদি শাফাআত করে, যদি কোনো নবী যদি আপত্তি করে, আল্লাহ রসুল বললেন, আমার উম্মত যতক্ষণ পর্যন্ত একজন জাহান্নাম থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই শাবান মাস যখন আসতো তখন সাহাবায়ে কেরাম দেখা যাচ্ছেন আমার নবীজির পিছনে পিছনে তারা থাকতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শাবান মাসে যখন রোজা রাখেন আমরা সাহাবারও আপনি নবীর মতো আমরা এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখবো। তখন আমার নবীজি বললেন আমি মাঝে মাঝে আবার বিভিন্ন বছরে আমি রোজা ছেড়ে দিতাম, কারণ আমি যদি প্রতি বছর যদি রোজা রেখে দিই তাহলে আমার উম্মতের জন্য ফরজ হয়ে যাবে, উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে। সেই জন্য আমার উম্মতকে পুরা মাস রোজা রাখার জন্য তাগিদ দিয়ে নেই, কিন্তু 3টা 4টা 5টা 7টা যদি রোজা রাখতে পারে তাহলে তার অনেক সওয়াব। আল্লাহর নবীজি বললেন সেই দিন দেখবে কিয়ামতের ময়দানে, কারণ মানুষের অনেক আমল বিনষ্ট হয়ে যাবে। কিসের কারণে? অহংকারের কারণে, বিভিন্ন কারণে নষ্ট হয়ে যাবে। কিন্তু আমার নবীজি বললেন কিছু কিছু নফল ইবাদত আছে, নফল রোজা আছে, তার বিনিময় হাসরের ময়দানে সোনা মুক্তার মতো এমন দামি হয়ে যাবে সেই উম্মত সেই নফল রোজার নফল ইবাদতের কারণে আল্লাহর দরবার থেকে আল্লাহর বিচার থেকে রেহাই পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শাবান মাস যখন আসে তখন আমার নবীজি বললেন আহাব্বু শুহুরি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসুমাহু শাবান সুম্মা ইউসিলুহু বিরমাদান। শাবান মাস হচ্ছে আমার প্রিয় মাস, কারণ শাবান মাস আসলে আল্লাহ নবীজি বেশি বেশি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাকে রজব এবং শাবানে আমাকে বরকত মণ্ডিত করো এবং মাহে রমজান পর্যন্ত আমার হায়াতে তয়্যিবা দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বললেন দোয়া করবেন, বান্দা তুমি যদি দোয়া করো আল্লাহ তোমার যদি হায়াতের বাজেট থাকে তোমাকে মাহে রমজান পর্যন্ত তোমাকে পৌঁছে দেবে। আর শাবান মাসে যদি তোমার যদি কি না থাকে, হায়াত না থাকে, কিন্তু তোমার কাজ হচ্ছে দোয়া চালিয়ে যাওয়া, আর আল্লাহর কাজ হচ্ছে সেই দোয়া কবুল করে নেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবীজির কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হযরত আনাস জিজ্ঞেস করলেন কেলা ইয়া রাসূলুল্লাহ আইয়ু সাওমি আফদাল, কোন রোজা বেশি উত্তম? তখন আমার নবীজি বললেন ও আমার প্রাণপ্রিয় আনাস তুমি শুনো, ক্বালা সাওমু শাবান তাযীমান লিরমাদান। এই যে শাবান এবং রমজানের মাঝখানে এবং রজব মাস এবং রমজান মাস এবং রজব মাসের মাঝখানে যে শাবান মাস আছে, ওই শাবান সাওমু শাবান তাযীমান, শাবান মাসকে তাযীম করে এবং লিরমাদান রমজানকে উদ্দেশ্য করে শাবান মাসকে তাযীম করে রোজা রাখবে আমি আল্লাহ রাসূলের কাছে বেশি প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আবার জিজ্ঞেস করলেন ক্বালা ফাইয়ু সাদাকাতি আফদাল, বললেন ইয়া রাসূলুল্লাহ কোন সদকা বেশি উত্তম? তখন আমার নবীজি বললেন ক্বালা সাদাকাতুন ফি রমাদান, রমজান মাসে বেশি বেশি সদকা করা এটা আল্লাহর নবীর কাছে বেশি প্রিয় ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা সেই আমল নেই, আমরা যেই রজব মাস গেল অনেক মানুষ দেখা যায় রজব মাসের নাম পর্যন্ত জানে না, ঠিক কিনা কথা বলেন? শাবান মাস আসলো শাবান মাসের কোনো নাম জানে না। রমজান আসলে কোনো রকম কি করে মানুষের এলাকার বইয়ে 2-1টা রোজা রাখে, আবার মাঝে মাঝে কি করে দিনের বেলা ইফতারি করে, ঠিক কিনা কথা বলেন? চুরি করে ইফতারি করে। এগুলো প্রাইভেট মুসল্লি, প্রাইভেট আমাদের নবীর উম্মত, ঠিক কিনা কথা বলেন? দিনের বেলা চুরি করে ইফতারি করে, সন্ধ্যার বেলায় আবার রোজাদারের সাথে আবার বসে, ঠিক কিনা? এরকম আছে বর্তমানে। আপনি দেখবেন উপরে দাঁড়িয়ে মুখে সব মুসলমান দাবি করে, কিন্তু 30টা রোজা মাঝে মাঝে কিছু নফল রোজার নবীর যে তাগিদ দিলেন সেগুলো আমরা আমল করি না। আর মাহে রমজান মাসের 30টা রোজা রাখতে এত কষ্ট হয়ে যায়, ঠিক কিনা কথা বলেন? আমার নবীজি বললেন রমজান মাস উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে, গরম বেশি পড়বে, হঠাৎ করে যখন রোজা রাখবে তখন 2-3টা 4টা উম্মতের অনেক কষ্ট হয়ে যাবে, ঠিক কিনা কথা বলেন? গরমকালে যারা রোজা রেখেছেন তারা জানেন কত কষ্ট হয়। পিপাসার মনে হয় ফ্রিজের পানি যদি আপনি পান সব খেয়ে ফেলবেন, ঠিক কিনা কথা বলেন? তখন আমার নবীজি বলেন শাবান মাসে যখন রোজা রাখবে, প্র্যাকটিক্যাল যখন শুরু করে দেবে, ইবাদত বন্দেগী যখন শুরু করে দেবে, সেই বান্দা রমজানের রোজা রাখে আর কষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শাবান মাস আগামী যে 14 তারিখ দিবাগত রাত, 15 তারিখ যে শাবান মাস আসতেছে, যে লাইলাতুল বরাত বলা হয়, সবে বরাত নামে আমরা চিনি, এটা নিয়ে আজকে সমগ্র বিশ্বের ভিতরে, এটা মুসলিম বিশ্বের ভিতরে পালিত হয়। বর্তমান সমাজে এটা নিয়ে এমনভাবে বিভ্রান্ত শুরু করে দিল, লাইলাতুল শবে বরাত বলতে কোরআন হাদিসের কোথায় নেই। আমি বললাম শবে বরাত আপনি হাজারো চেষ্টা করলে কোরআনের মধ্যে শবে বরাত পাবেন না। শবে বরাতের শব্দের বিকল্প কি আছে এটা পেতে হবে। সূরা দুখানের ভিতরে আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন এটা লাইলাতুম মুবারাকা বলেছি। শবে বরাত এটা ফার্সি শব্দ, কোরআনের ভিতরে কেমনে বাবা? কোরআন তো ফার্সি ভাষা নয়, কোরআন তো আরবি ভাষায়। সেজন্য কোরআনের ভিতরে আমি আল্লাহ বললাম ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, বরকত মণ্ডিত রাত, সেই রাত্রিতে ইবাদত করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে হুকুম করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা এই আয়াত অস্বীকার করবে, লাইলাতুল মুবারাকা অস্বীকার করবে, সেই উম্মতের আল্লাহর, সেই বান্দার আল্লাহর দরবার দরকার নেই, সেই কাফের হয়ে যাবে। কোরআনকে অস্বীকার করা, শবে বরাতকে অস্বীকার করা, সেই রাত্রিতে ইবাদত বন্দী করা, সেই দিনের বেলা রোজা রাখা, রাত্রিবেলায় এবং নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, সদকা করা, জিয়ারত করা, যেই অস্বীকার করবে সেই কাফের হয়ে যাবে। ঠিক কিনা কথা বলেন? কারণ আল্লাহ তো লাইলাতুল মুবারাকা দিয়ে আল্লাহ ঘোষণা দিলেন। কারণ আল্লাহ বললেন কোরআনের ভাষা হচ্ছে আরবি ভাষায়, আমি আল্লাহ কোরআনের মাধ্যমে শবে বরাত কোরআনের ভিতরে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার অপর বিভিন্ন বর্ণনা আসলেন যে কোরআন করিম যে মাহে রমজান মাসে নাজিল হয়েছে, এই কোরআন করিম লৌহে মাহফুজ থেকে যে আসমান আমরা দেখি, সামাই আসমান, এই সামাই আসমানে একত্রিত একসাথে লৌহে মাহফুজ থেকে যে সামাই আসমান, প্রথম আসমানে লাইলাতুল মুবারাকা শবে বরাত রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কিরা আপনাদের যে এত শক্তি, ইমানি শক্তি কম, আপনারা সুবহানাল্লাহ একটু বড় বলবেন। আল্লাহ বললেন সেই রাত্রিতে আমি কোরআন নাজিল করলাম, এবং সেই রাত্রিতে আল্লাহ বললেন আমি প্রথম আসমানে যখন সূর্য ডুবে দেখতে দেরি নেই, আমি সেই দিন প্রথম আসমানে যখন চলে আসব, আমার বান্দারা যা চাইবে আমি আল্লাহ সেই বান্দার দোয়া কবুল করে। হুজুর বলেন সুবহানাল্লাহ। এবং সেই রাত্রি থেকে এক বছর, আগামী এক বছর যে কয়জন আমার বান্দা বান্দিনী পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করবে, এবং কয়জন আমার বান্দা মৃত্যুবরণ করবে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, রাস্তাঘাটে মরে যাবে, মেডিকেলে মরে যাবে, মসজিদে সিজদার মধ্যে মৃত্যুবরণ করবে, আল্লাহ বললেন সেই রাত্রিতে সব ফয়সালা হয়ে যাবে। এবং সৈয়দনা আজরাইল, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই লিস্টটি আল্লাহ দিয়ে দেবে। তার কাজ হচ্ছে এক বছর পর্যন্ত তার এই দায়িত্ব দেখবে, কয়জন মানুষকে মৃত্যুবরণ করবে সেই দায়িত্ব তার হাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং রহমতের ফেরেশতা যখন আসবে, যখন রহমতের ফেরেশতা যখন সূর্য ডুবে যাবে, পৃথিবীর সমস্ত আনাচে কানাচে সেই ফেরেশতা নেমে আসবে। এবং আল্লাহ নবীজি বললেন তখন সেই রাত্রিতে একটু কি লাগবে, ঠান্ডা ঠান্ডা ভাব লাগবে। তখন সেই রাত্রিতে যখন সমস্ত মুসল্লিগণ যখন মসজিদে চলে আসে, যখন আল্লাহর দরবারে বলে আল্লাহ তোমার এই গ্রামের ভিতরে দেখলাম মুসল্লিরা তোমার বয়ে আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য যখন মসজিদে চলে গেলাম, আমরা সাক্ষী দিলাম সেই আল্লাহওয়ালা সেই বান্দাকে আল্লাহ তুমি তার জীবনের গুনাহটা ক্ষমা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমার নবীজি বললেন সেই বান্দা যখন, সেই উম্মত যখন মসজিদ থেকে যখন বাহির হবে, রহমতের ফেরেশতাগণ সেই আমার উম্মতের জন্য মুলাকাত, সাক্ষাৎ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার সাথে সাক্ষাৎ হয়ে যাবে তখন সকিনা, তার অন্তরের ভিতরে প্রশান্তি লাগবে। যখন তার সাথে যারা নেককার বান্দা, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, তখন ফেরেশতারা যখন মুলাকাত করবে, ফেরেশতা ধরা যাবে না, তাদেরকে দেখা যাবে না। আল্লাহ তারা হচ্ছে নূরের তৈরি, কিন্তু আল্লাহ বললেন এমন একটা তোমার সঙ্গে যখন মুলাকাত করবে অটোমেটিক তুমি বুঝতে পারবা আমার দোয়া দরখাস্ত আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সেই রাত্রিতে ইবাদত করার দরকার আছে কি নাই? কথা বলেন তো, আছে নাকি নাই? সেই পরের দিন রোজা রাখার দরকার আছে কি নাই? এই হাদিস কেন আমি বললাম, এই হাদিস কেন আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফের ভিতরে আসলেন। আমার নবীজি বললেন যখন এই শাবান মাস আসলে প্রতি বৃহস্পতিবার যেই উম্মত 4 রাকাত নফল নামাজ পড়বে, আমার নবীজি একটা আমল দিলেন। প্রথম রাকাতে সূরা কদর পড়বে, এবং দ্বিতীয় রাকাতের ভিতরে সূরা ইখলাস 3 বার পড়বে। এইরকম 4 রাকাত নফল নামাজ পড়বে। আমার নবীজি বললেন সেই উম্মতের নরনারীর জন্য এক হজ এক উমরার এবং কবুলকৃত এক হজ এক উমরার আমল নামার সওয়াব তার আমল নামায় আল্লাহ দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এই মাসের যেই ব্যক্তি, যে আমার নবীর উম্মতের নরনারী দাবি করবে, মুমিন দাবি করবে, 3000 বার আমি নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে। এবং আমার নবীজি বললেন সেই উম্মতকে কিয়ামতের ময়দানে আমি রসুল শাফাআত করে, আমি রসুলের নূরানি হাত দিয়ে সেই উম্মতকে হাতে ধরে ধরে জান্নাতে প্রবেশ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমল আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? তাহলে আমরা যদি করি, আমার নবীজিকে আল্লাহ শাফাআতের
দায়িত্ব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার শাফায়াত ছাড়া কোন নবীর উম্মত পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, কিন্তু আপনি নবীর উম্মত সর্বপ্রথম জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি নবীর উম্মত যখন যাবে তখন আপনি রসুলের সামনে আসবে, অনেক গুনাহগার আসবে, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত, সারিয়ার জমিন থেকে বললাম। আমার নবীজি বললেন তোমাকে চিনি। তখন আমার নবীজি জিজ্ঞেস করবেন তোমার সমস্ত পরিচয়। মালাইকুল মউত যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে তোমার পরিচয় জানিয়ে দিয়েছিল, তুমি যে দিয়ানপাড়া জামে মসজিদে বসে বসে আমি রসুলের উপর মিলাদ করেছো, আমি রসুলের উপর দরুদ শরীফ পড়েছো, তোমার নামাজ পড়তে দেরি নেই, দরুদ শরীফ পড়তে দেরি নেই, রহমতের ফেরেশতাগণ আমি রসুলের রওজায় পৌঁছে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমাকে চিনি, তোমার মা বাবার সব চিনি, এবং তোমাকে আজকে তোমার বিনিময় হচ্ছে আমি রাসূলুল্লাহ তোমাকে সন্তুষ্ট হয়ে শাফাআত করে তোমাকে জান্নাতে প্রবেশ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শাবান মাসে সুযোগ হলে প্রতি বৃহস্পতিবার রাত্রে 4 রাকাত নফল নামাজ পড়বেন। আমরা তো গরিব মানুষ, অনেক মানুষ 4-5 লক্ষ টাকা 7 লক্ষ টাকা আমরা হজ করতে পারবো না, আমাদের তৌফিক নেই, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ রসুল বললেন উম্মত তোমার মন ফেরেশান করতে হবে না, মসজিদ এবং হানায় কাবা এসে লব্বাইক লব্বাইক বলে তোমার হাজিরা দেওয়ার তোমার তৌফিক নেই, আমি রসুলের দরবারে এসে তোমার হাজিরা দেওয়ার তৌফিক নেই, তোমার আল্লাহ এত টাকা দেয় নেই, কিন্তু তোমার মন ফেরেশান করতে হবে না। কিছু কিছু আমল আছে, যদি তুমি এই আমল করতে পারো তাহলে তোমাকে এক হজ এক উমরার আমল আল্লাহ তোমার আমল নামায় দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার আমল নামায় সওয়াব দান করবে। তখন হাসরের ময়দানে দেখবা আল্লাহ আমি যে প্রতি বৃহস্পতিবার শাবান মাসের প্রতি বৃহস্পতিবার আসলে 4 রাকাত নফল নামাজ পড়তাম, শাবান মাসকে তাজিম করতাম, শাবান মাসে বেশি বেশি ইবাদত করতাম, এবং আপনি রসুলের উপর বেশি বেশি দরুদ পড়তাম। আমার রসুল বললেন অনেক হাজি আছে দেখবেন, অনেক হাজির হজ আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা কথা বলেন? কারণ সেই হজ তো নিজেকে হাজি বলার জন্য হজ করেছেন, আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করে নেয়, ঠিক কিনা কথা বলেন? তখন সেই বান্দা যখন গোপনে গোপনে ইবাদত করবে, দুনিয়ার কোনো মানুষ জানে না, এবং বন্ধু বান্ধব জানে না, আপন স্ত্রী জানে না, আপন স্বামী জানে, এবং বউ জানে না। আমার রসুল বললেন স্বামী জানে না, স্ত্রী জানে না, এমন ইবাদত তুমি করেছো দাঁড়িয়ে দাঁড়িয়ে, দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু একমাত্র আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জানে, ঠিক কিনা কথা বলেন? এবং আল্লাহ জানে, এবং আল্লাহ রসুলকে আল্লাহ জানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী আমাদের জন্য শাফাআত করবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মাহে এই শাবানুল মুআজ্জম শরীফ বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক, এবং বেশি বেশি রোজা রাখার এবং দান সদকা করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত সুন্নাত নামাজ পড়েন, সুন্নত পড়েন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।